আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আন্দোলন শুরু হওয়া থেকে কিন্তু এ যাবত আমরা ইন্টারনেট ভালোভাবে চালাতে পারতেছি না। ওইদিকে কয়েকদিন একদম বন্ধ ছিল, কিন্তু আবার যখন চালু করা হয়েছে 4G ইন্টারনেট, এখন পর্যন্ত কিন্তু আমরা 4G ইন্টারনেট চালাতে পারিনি। তো দর্শক শ্রোতা, আসলে কী এমন সমস্যা হয়েছে, এমনকি কী কারণে এই ইন্টারনেট বন্ধ করা হয়েছে, তো তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এখান থেকে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো চলেন মূল ভিডিও শুরু করে ফেলি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলেন মূল ভিডিও শুরু করে ফেলি। দর্শক শ্রোতা, আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টিভি যে নিউজ চ্যানেলগুলো আছে তার মাধ্যমে আমরা জানতে পারছি সবাই যে 4G নেটওয়ার্ক কিন্তু বন্ধ ছিল, সেটা চালু করে দেওয়া হবে। এমনকি যত সিম আসছে সব সিম কোম্পানি আর কি আমাদেরকে 5GB করে দেবে। দর্শক শ্রোতা, তো যেভাবে বলছিল যে 4G ইন্টারনেট চালু হবে, তো 4G ইন্টারনেট নাকি তারা চালু করে দিয়েছে। এমনকি এই বিষয়টা আর কি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, এমনকি সবাইকে এই বিষয়টা ভালোভাবে জানানো হয়েছে যে 5GB করে ইন্টারনেট পাবে জনগণ। এমনকি আর একটা বিষয় হলো যে 4G ইন্টারনেট ফুল স্পিডে থাকবে। তো এখানে একটা বিষয় হলো যে দেখেন, আমরা যেদিন থেকে 5GB ইন্টারনেট পেয়েছি, তো সেদিন থেকে কিন্তু এই যাবত আমরা ইউটিউব বা ফেসবুক চালাতে পারিনি। তো ফেসবুক তো চলবে না, ইউটিউব চলবে, কিন্তু ইউটিউব আমরা এই যাবত চালাতে পারিনি, শুধু প্লে স্টোর ছাড়া। শুধু প্লে স্টোরে কিছু ডাউনলোড করলে আপনারা বা আমরা ডাউনলোড করতে পারি, সেটাও কিন্তু অনেক সময় নিয়ে ডাউনলোড করা হয়। তো এখানে একটা বিষয় হলো যে দেখেন, 4G ইন্টারনেট পাওয়ার পরেও যদি আমরা ইউটিউব চালাতে না পারি, তাহলে ওই 4G ইন্টারনেট দিয়ে আমরা কী করবো, এমনকি 5GB যে আমাদেরকে দেওয়া হয়েছে সেই 5GB ইন্টারনেট দিয়ে আমরা কী করবো। এখানে একটা বিষয় হলো যে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তো সেই 24 ঘন্টার মধ্যে কিন্তু এমবিটা কেটে নেওয়া হয়। আরেকটা বিষয় হলো যে দেখেন, আমাদের অনেকের আর কি সিমে, যেমন আমার গ্রামীণ সিমে 19 থেকে 20GB আছে, কিন্তু আমি এখন পর্যন্ত সেই সিম দিয়ে কোনো ইন্টারনেট চালাতে পারিনি, শুধু প্লে স্টোর ছাড়া। তো এখানে একটা বিষয় হলো যে আমরা যদি ইউটিউব ফেসবুকে ভালোভাবে কাজে করতে না পারি, তাহলে তো ওই এমবি দিয়ে কোনো লাভ নেই। আমরা শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে কিছু কিছু ভিডিও ছোটো করে আপলোড করতেছি, এমনকি কিছু কিছু কাজ করতেছি শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে, তাছাড়া কিন্তু কোনো কাজ করা যায় না। তো এখানে একটা বিষয় দেখেন যে আজকে থেকে কিন্তু ওয়াইফাইও এখন স্লো হয়ে গেছে, এখন ওয়াইফাই দিয়েও কাজ করে কোনো মজা নেই। তো দর্শক, আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো কয়েকদিন আগে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে তারের সমস্যার কারণে, তার পুড়ে যাওয়ার কারণে নাকি ইন্টারনেট বন্ধ হয়েছে। তো তারপর আর একটা বিষয় হলো যে দেখেন, আমরা যে বিষয়টা জানতে পারছি যে তারা বলছে যে আমরা ভাব দেখেছি, তেমন আর কি কাজ করেছি। তো আরও অনেক ধরনের কথাবার্তা শোনা গেছে সিম কোম্পানি যত লোক আছে তাদের কাছ থেকে, যারা উপরোক্ত লোক আছে তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারছি। তো আসলে কী কারণে এই সিমের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়, এমনকি ডাটা থাকা অবস্থায় নেট চলে না, তো এই বিষয়টা এখন পর্যন্ত জানা যায়নি, বা এখন পর্যন্ত ক্লিয়ারভাবে কেউ এই বিষয়টা বলতে পারবে না। তো আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু জানতে পারেন, বা আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু জানেন, তো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে বসে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।